শুভ সন্ধ্যা। ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 41.03 পয়েন্ট বা 0.78% কমে 5,230 পয়েন্টে সম্পন্ন হয়। একই সঙ্গে লেনদেন 5.22% কমে 793 কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংকিং খাতে পাবালি ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা, রেনাটা ও স্কয়ার ফার্মা এবং খাদ্য ও সংশ্লিষ্ট খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও লাবেলো আইসক্রিম বাজার পতনে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক পারফরমেন্সে শুধু মিউচুয়াল ফান্ড খাত 1.84% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বিমা খাত সর্বোচ্চ 1.55% পতন রয়েছে। আজকের শীর্ষ 20টি লুজারের মধ্যে 9টি ছিল বিমা কোম্পানি। মীর আক্তার হোসেন, ইয়াকিন পলিমার লিমিটেড, তৌফিকা ফুডস ও ফারিস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কেডিএস অ্যাক্সেসরিজ, অ্যাপিক্স ট্যানারি ও মেঘনা কন্ডেন্স মিল্ক ইন্ডাস্ট্রিজ সর্বোচ্চ দর পতনের তালিকায় ছিল। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। শীর্ষ দুটি খবর: সরকারের বাড়তি ঋণগ্রহণ ও দুর্বল রাজস্ব আদায়ের কারণে গত সপ্তাহে ট্রেজারি বিলের সুদহার বেড়েছে। 12 এপ্রিল অনুষ্ঠিত নিলামের তথ্য অনুযায়ী 91 দিন, 182 দিন ও 364 দিনের ট্রেজারি বিলের সুদহার 31-33 বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে যথাক্রমে 10.16%, 10.33% ও 10.39% হয়েছে। এটি তারল্য সংকোচন ও আর্থিক চাপে বৃদ্ধির ইঙ্গিত দেয়। আসন্ন জাতীয় বাজেটে সরকার ভ্যাট নেট বাড়াতে ও কর পরিপালন জোরদার করতে একাধিক পদক্ষেপ নিতে যাচ্ছে। এর মধ্যে বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন, ডিজিটাল সিস্টেমে বিস্তৃত ব্যবহার এবং আগামী বছর থেকে সব ব্যবসার জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। এর ফলে রাজস্ব আহরণ বাড়বে এবং কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।